নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ভাজা গজা পুলি পিঠের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ভাজা গজা পুলি পিঠে বানালাম চলুন দেখে নিই। কড়াইতে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। হাফ লিটার দুধটাকে আমি জাল করে কমিয়ে অর্ধেক করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি বা পাউডার সুগার, আর দিয়ে দেব 3 টেবিল স্পুন কোরানো নারকেল। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। খুব ভালোভাবে আমি চিনি আর নারকেলকে দুধের সাথে মিক্স করে নিলাম। খুব ভালো করে জাল করে নেব। এইবার দিয়ে দিলাম খোয়া। 2 লিটার দুধের খোয়া আমি বানিয়েছিলাম, তার 4 ভাগের 1 ভাগ খোয়া আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পাটালি গুড়। পাটালি গুড়টাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখানে ব্যবহার করেছি। দুধটাকে খুব ভালো করে জাল করে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ আতপ চালের গুঁড়ো। খুব ভালোভাবে দুধের সাথে ময়দা আর চালের গুঁড়োকে মিক্স করে নিচ্ছি। মসৃণ করে এর একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গাওয়া ঘি। ঘিটাকেও খুব ভালোভাবে ডোয়ের সাথে মিক্স করে নিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু ঘিয়ের সাথে এই ডোটাকে মিক্স করে নিতে হবে। এইবার একটা বারকোশের মধ্যে ডোটাকে রেখে ডোটাকে স্প্রেড করে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি এই পুলি পিঠে ভাজার জন্য গ্যাস ওভেনে আগে থেকেই বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে রেখেছি। আর প্রথমে আমি পুলি পিঠের জন্য চিনির সিরাপ বা শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আর 1 কাপ জল। এইবার 2 হাতের তালুতে ঘি লাগিয়ে আমি পুলি পিঠেগুলোকে গড়ে নিচ্ছি। একদম মসৃণ করে কিন্তু গড়ে নিতে হবে, তা না হলে তেলে দিলে কিন্তু ছেড়ে যেতে পারে। প্রথমে কিন্তু ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই পিঠে বানানো যাবে না। দেখুন এইভাবে সব পুলি পিঠে আমি বানিয়ে নিলাম। চিনির সিরাপ বা শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সিরাপ বা শিরাটাকে শিফট করে তার মধ্যে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম যাতে সিরাপ বা শিরাটা ঘন হয়ে না যায়। অপরদিকে যে রিফাইন অয়েলটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে, সেখানে আমি ফার্স্ট স্টেপ পুলি পিঠে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এইবার ধৈর্য ধরে লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিতে হবে। ফার্স্ট স্টেপ আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ঝাঁঝরির মধ্যে পিঠেগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। এইবার সেকেন্ড স্টেপ পুলি পিঠেগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুলি পিঠেতে কিন্তু কোনো ভিতরে পুর বা স্টাফিং থাকবে না, ইনস্ট্যান্ট পুলি পিঠে। সেকেন্ড স্টেপও আমার বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি ঝাঁঝরিতে তুলে টিস্যু পেপারের মধ্যে তেলটাকে সোক করিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এই দিকে
সিরাপ বা শিরাটাও একদম তৈরি হয়ে গিয়েছে। আমি পুলি পিঠেগুলোকে প্লেট থেকে তুলে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। এইবার পুলি পিঠেগুলোকে আমি হাই ফ্লেমে 10 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম। এইবার ঠান্ডা করে নেব ফ্যানের তলায়। দেখুন, একদম ভাজা গজা পুলি পিঠে একদম তৈরি হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিতে হবে। আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম মচমচে ভাজা গজা পুলি পিঠে। আমি পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।